হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, কিন্তু আপনারা অবশ্যই বলবেন এটা কি। এটা হচ্ছে ডিম পরোটা বানাচ্ছি। আর ডিম পরোটা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। আপনাদের যদি 2টো ডিম লাগে 2টো ডিম দিয়েও করতে পারবেন। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফাটাতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। ব্যাটারটা আমার হয়ে গেছে। তারপরে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে আমি আর শেয়ার করিনি। ওটাকে ভালোভাবে আমি লেচি করে নিয়েছি, লেচি করে ভালোভাবে বেলে নিয়েছি। নিয়ে 2 সাইড দিয়ে ভাঁজ করে আমি আবার বেলছি। ওটা কিন্তু অবশ্যই ভালোভাবে বেলতে হবে, আর যেন 4 সাইডটা সমান থাকে, নাহলে কিন্তু এই পরোটাটা যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু ফুলবে না। আর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার ভিতরে পরোটাটা আমি দিয়েছি। দিয়ে এপিট ওপিট করে ডিমই ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে দিয়েছি। দেওয়ার পরে ওপর থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা আমি আবার একটু হালকাভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আস্তেভাবে ওটা উল্টে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার পরোটাটা আস্তে আস্তে ফুলছে। আর আমার পরোটাটা খুব সুন্দর, অসাধারণ, খুব সফট, নরম হয়েছিল। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়েছে। আর পরোটাটা রেডি হয়ে গেছে ঠিক এরকমই। চলো। হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, কিন্তু আপনারা অবশ্যই বলবেন এটা কি। এটা হচ্ছে ডিম পরোটা বানাচ্ছি। আর ডিম পরোটা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। আপনাদের যদি 2টো ডিম লাগে 2টো ডিম দিয়েও করতে পারবেন। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফাটাতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। ব্যাটারটা আমার হয়ে গেছে। তারপরে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে আমি আর শেয়ার করিনি। ওটাকে ভালোভাবে আমি লেচি করে নিয়েছি, লেচি করে ভালোভাবে বেলে নিয়েছি। নিয়ে 2 সাইড দিয়ে ভাঁজ করে আমি আবার বেলছি। ওটা কিন্তু অবশ্যই ভালোভাবে বেলতে হবে, আর যেন 4 সাইডটা সমান থাকে, নাহলে কিন্তু এই পরোটাটা যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু ফুলবে না। আর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার ভিতরে পরোটাটা আমি দিয়েছি। দিয়ে এপিট ওপিট করে ডিমই ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে দিয়েছি। দেওয়ার পরে ওপর থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা আমি আবার একটু হালকাভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আস্তেভাবে ওটা উল্টে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার পরোটাটা আস্তে আস্তে ফুলছে। আর আমার পরোটাটা খুব সুন্দর, অসাধারণ, খুব সফট, নরম হয়েছিল। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়েছে। আর পরোটাটা রেডি হয়ে গেছে ঠিক এরকমই। চলো।